হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। আজকে আমি নিয়ে চলে এসেছি বাংলাদেশে ঘটে যাওয়া একটা মানে কিছু একটা ঘটনা ঘটেছে যেটা আমরা জানি না এখনো পর্যন্ত। টাইটেল দেখে বুঝতে পারবো আর ভিডিও দেখার পর বুঝতে পারবো। তো টাইটেলটা আগে বলে নিই, সেটা হচ্ছে হিজাব কাণ্ডে উত্তাল কুমিল্লা নার্সিং কলেজ, এবং এটা 22 ঘন্টা আগে আপলোড হয়েছে দেশ টিভি নিউজ চ্যানেলে এবং প্রচুর ভিউজ পেয়ে গেছে, প্রায় 1 মিলিয়নের কাছে। তো সেই হিসেবে ভিডিওটা নিয়ে আসা, আগে দেখি কি ব্যাপার রয়েছে, তারপরে আমরা আমাদের মতামত আপনাদের সাথে তুলে ধরবো। চলুন দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়েছে তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স আর ফার্স্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। যে হিজাব শর্ট করে বলে সমস্যা নাই, বেল দেখানো লাগবে, এখানে হিজাব পড়তে হবে। তো এখানে যদি হিজাব পড়ে তাহলে মেয়েদের নিরাপত্তার বিষয় তো থাকে না, এই বিষয়ে আমরা একমত না। একজন টিচার হিসেবে ওনার এটা কখনোই উচিত হয় না এই কাজটা করা। 21 জানুয়ারি ঘটনার পরে আমরা 22 জানুয়ারি সকালবেলা ম্যামদের সাথে আমাদের প্রথম ব্যাচ, প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা সবাই কথা বলছি, কিন্তু ম্যাম ছাড়া কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে নাই, কোনো ধরনের স্টেপ নেয় নাই। তো আমরা ওনাদের জানাইছি যে হিজাব কাটা হচ্ছে, তো আপনাদের মতামত কি? ওনারা আমাদের 7-5 বুঝ দিছে যে হিজাব শর্ট করে বলে সমস্যা নাই, বেল দেখানো লাগবে, এখানে হিজাব পড়তে হবে। তো এখানে যদি হিজাব পড়ে তাহলে মেয়েদের নিরাপত্তার বিষয় তো থাকে না, এই বিষয়ে আমরা একমত না। স্যারদের বিষয়ে আমরা একমত, আমরা কোনো মতামত দিই নাই। আমরা স্যারদের বলে আসছি কিন্তু কোনো স্টেপ নেওয়া হয় নাই। 23 জানুয়ারি 22 জানুয়ারি আবারও আমাদের একটা ব্যাচের মেয়ের হিজাব কেটে দেওয়া হয়েছে। তো এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, আর ম্যামের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি আর কি। আর যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে না নেওয়া হবে, যদি না নেওয়া হয়, আমরা প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষের সকল শিক্ষার্থী যদি আমাদের দাবি না মেনে নেওয়া হয় তাহলে আমরা সবাই স্বেচ্ছা স্টুডেন্টশিপ বাতিল করে চলে যাবো। আমাদের এটা শেষ কথা। আমাদের হুমকি দেওয়া হয়েছে, তোমরা যেখানে যাও না কেন, যেটা কোনো আন্দোলন করো, মিডিয়াতে যাও, প্রশাসনের লোকদের বলো তোমরা বিএনএমসি থেকে বা কোনো ডিজেএনএম থেকে কোনো ধরনের রেজাল্ট পাবা না। এটা প্রকাশ্যে একটা ম্যাম আমাদের হুমকি দিচ্ছে, বুলবুলি ম্যাম। হ্যাঁ, আমি এই প্রতিষ্ঠানের নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ। আমি ওদের জন্য আমি সব সময় কাজ করে আসছি। যখন আমাকে এখানে দেওয়া হয়েছে তখন থেকে শুরু করে এই প্রতিষ্ঠানের জন্য আমি দিন রাত পরিশ্রম করে যাচ্ছি। সেটা আমাদের যে অফিসের যে স্টাফরা আছেন ওনাদের কাছ থেকে তথ্য নিলেও আপনারা জানতে পারবেন, এবং অন্য যারা আছেন তাদের কাছ থেকেও আপনারা জানতে পারবেন। এই কলেজের অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। এই কলেজ সেন্টার অফ এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছে 2019 সালে। এইগুলো সব আমি করে যাচ্ছি। আর হচ্ছে এই হিজাব পরা নিয়ে যে একটা আন্দোলন হচ্ছে, আমি স্টুডেন্টদের পক্ষে কাজ করতেছি। কারণ কি, ওনারা যে জিনিসটা দিয়েছেন, হ্যাঁ, তুলে ধরেছেন, আমাকে গতকালকে সন্ধ্যায় ওনারা স্টুডেন্টরা আমাকে আবেদন দিয়েছেন আমার বরাবর। আমি সেইটা প্রতিবেদন আকারে ডিজি মহোদয়ের কাছে পাঠিয়ে দিয়েছি। এখন ওখান থেকে প্রশাসন যেই ব্যবস্থা গ্রহণ করবেন আমি সেটার অপেক্ষা করছি, এবং স্টুডেন্টদের সাথে আমিও আছি, সেজন্য আমি ওদের কাছে আমি থাকতেছি। না, এটা একজন টিচার হিসেবে ওনার এটা কখনোই উচিত হয় না এই কাজটা করার। এটা আমি মানে ডিজি মহোদয়কে আমি অবগত করছি, এবং স্টুডেন্টরা যা কিছু আমাকে দিয়েছে সবকিছুই আমি স্যারদেরকে অবগত করেছি। আমার প্রতিবেদন আমি পাঠিয়ে দিয়েছি। এখন স্যাররা যে ব্যবস্থা গ্রহণ করবেন, আমিও চাই এটা দ্রুত একটা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক। দেখলাম হচ্ছে ভিডিওটা, একদমই আমরা এই বিষয়ে মানে জানতাম না, এবং হচ্ছে একদমই প্রথমে এই ভিডিওটা দেখলাম আমাদের বুঝতে কিছুটা অসুবিধা হয়েছে, যেটা আমরা বুঝতে পেরেছি যে আমরা প্রেডিক্ট করেছি, মানে আমরা কিন্তু সঠিক জানি না যে হয়েছেটা কি। হ্যাঁ, আমরা প্রেডিক্ট করেছি যে কোন একজন টিচার হচ্ছে হিজাবকে কেটে দিয়েছে মাঝখান থেকে। হ্যাঁ, মানে এখানে যেটা ফার্স্টে বলা হলো যে বেল্ট দেখা যাচ্ছিল না,
তো হিজাবটা হয়তো বেশি লং হয়ে গেছিল, তো এত পর্যন্ত রাখতে হবে উনি বলেছেন, তো সেই জন্য হয়তো ওখান দিয়ে কাঁচি চালিয়ে কেটে দিয়েছেন। সেটাই, কিন্তু আমরা যদি ইসলামিক ল অনুযায়ী দেখি তাহলে হিজাব অ্যাকচুয়ালি পুরো সামনের পোর্শনকে হচ্ছে ঢাকার জন্য হিজাব, নট অনলি মাথা আর গলা। তো এইটুকুটা পরার নিয়ম না, প্রপার পুরোটাই হচ্ছে হিজাব পরার নিয়ম। এবং সেটার জন্যই আই থিঙ্ক এখানে স্টুডেন্টরা হচ্ছে বিদ্রোহ করছে, কারণ অবভিয়াসলি একটা ইসলামিক ল অনুযায়ী যখন সবাই ফলো করবে, তো একজন যদি টিচার মাঝখানে এরকম কেটে দেয়, খুব স্বাভাবিক ব্যাপার। আর এটা আমার খুব অদ্ভুত লাগলো যে কেটে কেন দেবে, মানে যদি তার কোনো প্রবলেম হতো যে কারণে কেটেছে সেটা মুখে বলতো, ভার্বালি বলতো, বা কোনো রকম অন্য কোনো ব্যবস্থাও তো নিয়ে যেতে পারতো। এরকম ভাবে কেটে দেওয়া, কারোর একটা ড্রেস ভাবে কেটে দেওয়া, আর এটা যখন আর একটা যখন এটা কারোর রিলিজিয়াস একটা বিশ্বাস, মানে ধর্মীয় বিশ্বাস, এবং সেখানে আঘাত আনার মানে আমার মনে হয় না যে কারোর অধিকার রয়েছে, এবং সেই বিশ্বাসে যখন আঘাত এনেছে, তো এটা একটা মানে জনতা উত্তপ্ত হয়েছে, তার কারণটাও বোঝা যাচ্ছে যে কেন, মানে এটা উচিত নয় কোথাও গিয়ে। সেটাই। তবে সেই টিচারকে আমরা দেখতে পেলাম না, বা তার বক্তব্যটা দেখতে পেলাম না, আমরা ব্যাপারটা একপাক্ষিক দেখলাম। দ্বিপাক্ষিক হলে আমাদের জন্য বোধগম্যটা আরো হতো আর কি, এই আর কি ব্যাপার। বাট হ্যাঁ, যদি সত্যি এরকম ঘটে থাকে এবং সত্যি এরকম হিজাব কেটে দেওয়া হয়, সেটা কখনোই কাম্য নয়, কোনোভাবেই নয়। তার যে নামটা বললো, আই থিঙ্ক তিনি বুলবুল আক্তার, হয়তো ইসলাম সম্প্রদায় থেকে তিনি বিলং করেন। তো তার আশা করি এই বেসিক নলেজটা থাকা উচিত যে হিজাবটা কেন পড়া হচ্ছে বা কিভাবে পড়া উচিত। তার এরকম কার্যক্রম আই থিঙ্ক সেটাই, মানে ওরকমই কেটে দেওয়াটা ভীষণই একটা মানে দুঃসাহসিক ব্যাপার লাগলো, এটা অ্যাকসেপ্টেবলও নয়, কখনোই নয়। তো যাই হোক, তবে এই নিয়ে যদি আপনাদের আমরা মানে যেটা এই ভিডিওতে দেখলাম, যেটুকু বুঝলাম সেটাই আমরা বুঝতে পারলাম আর সেটাই আমরা বললাম। এর থেকে বেশি কিছু আমাদের জানা নেই। আপনারা কাইন্ডলি একটু বেশি যদি ইনফরমেশন জেনে থাকেন, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন ব্যাপারটা কি হলো বা এরপরে কি হলো, এই সমস্ত কিছুই আপনারা যতটা জানেন আপনারা জানাবেন। আর ভিডিওটা ডেফিনেটলি ইনফরমেটিভ ছিল, কারণ একটা বাংলাদেশে যেরকম জিনিস ঘটে গেছে আমরা যেটা জানতাম না, সেটা আমরা দেখতে পেলাম, জানতে পারলাম, এবং আমরা আমাদের মতামতটা রাখলাম। আর আশা করছি আপনাদেরও ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট তো করছেন, এবং আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফ্যাসিলিটিস দেওয়া রয়েছে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক ইনস্টাগ্রাম পেজ রয়েছে, সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে, সেখানে আপনারা জয়েন করে আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজি তোকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম সাইটে আপনারা ফলো করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই, টাটা, নমস্কার।